আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। চলো, তো 400 এমসিকিউ সলভের ধারাবাহিকতায় আজকে 31 নাম্বার থেকে 40 নাম্বার পর্যন্ত আমরা সলভ করবো ইনশাল্লাহ। দেখো ভাইয়া, প্রথমে আমাকে কি বলছে দেখো, আমরা তার গ্রামের বেড়াতে গিয়েছিলাম। তাহলে গ্রামে বেড়াতে গিয়েছিলাম, তাহলে কোথাও যাওয়া অর্থে কি ব্যবহার হয় জানো? কোথাও যাওয়া অর্থে পেইড এ ভিজিট ব্যবহার হয়। কি ব্যবহার হয় ভাইয়া? পেইড এ ভিজিট। পেইড এ ভিজিট কোন জায়গায় আছে সেটা একটু দেখো ভাইয়া। পেইড এ ভিজিট আছে, তাহলে এটা সঠিক উত্তর, আর কোনো কথা নাই। ঠিক আছে, মেড এ ভিজিট হবে না, পেড ভিজিট হবে না, পেড এ ভিজিটিংও হবে না, পেইড এ ভিজিট হবে। কি হবে? পেইড এ ভিজিট হবে। ঠিক আছে, তাহলে এই নাম্বারটা উত্তর। তারপর আমরা দেখতেছি 32 নাম্বারটা ভাইয়া, হুইচ ইজ কারেক্ট। কোনটা কারেক্ট? এখানে বাংলা লিখে দিচ্ছে ধার্মিকেরা সুখী। ধার্মিকেরা সুখী, তাহলে ধার্মিকেরা, ধার্মিকেরা কিছু কি মনে পড়তেছে তোমার? দেখো ভাইয়া, দা পুর, দা রিচ, তারপরে দা ওয়াইস, মনে পড়তেছে কিছু? গরিবেরা, ধনীরা, বুদ্ধিমানেরা, মনে পড়তেছে? মনে পড়তেছে। তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত করবো। আমরা কি যুক্ত করব? দা প্লাস অ্যাডজেক্টিভ। ভাইয়া পিওয়াস, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এইটার আগে অবশ্যই দা বসাতে হবে, না হলে কিন্তু এটা সাবজেক্ট হিসেবে বসতে পারবে না, কারণ এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে ভাইয়া, পিওয়াস ম্যান দিলেও হবে না, পিওয়াস দিলে হবে না, দা পিওয়াস ঠিক আছে, দা পিওয়াস ঠিক আছে ভাইয়া। দা প্লাস অ্যাডজেক্টিভ যদি হয়, প্লুরাল সেন্স না এটা কি প্লুরাল সেন্স না? অবশ্যই ভার্বটা প্লুরাল হবে না, ভার্ব হবে প্লুরাল। ঠিক আছে, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি যুক্ত হয় কোনো সেন্টেন্সের সাথে, তাহলে কি হবে ভাইয়া? ভার্ব অলওয়েজ 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 প্লুরাল হবে। তাহলে প্লুরাল ভার্ব কোনটা? আর, তাহলে সি নাম্বারটা উত্তর, ডি নাম্বারটা হবে না। তারপরে আমরা দেখতেছি 33 নাম্বার। 33 নাম্বার কি বলছে ভাইয়া? ইনকারেক্ট সেন্টেন্স, ভুল বাক্য কোনটি? আসো, এখানে চারটা সেন্টেন্স প্রায় সিমিলার। উই আর সিটিং অ্যান এক্সাম, উই আর টেকিং অ্যান এক্সাম, স্টুডেন্টস আর গিভিং অ্যান এক্সাম, তারপর টিচার্স আর গিভিং অ্যান এক্সাম। এখন এইখানে ভুল বাক্য কোনটা, ইনকারেক্ট বাক্য বা ভুল বাক্য কোনটা, সেটা আমরা বের করব। ভাইয়া একটু লেখো, সিটিং অথবা টেকিং অ্যান এক্সাম, পরীক্ষা দেওয়া অর্থে এই ফ্রেজটা বসে। সিটিং অথবা টেকিং, পরীক্ষা, পরীক্ষা দেওয়া অর্থে, পরীক্ষা দেওয়া অর্থে এই ফ্রেজটা বসে। ঠিক আছে ভাই, আর আপনারা ঠিক আছে। এখন পরীক্ষা তো টিচাররা নেয়, তাই না? নেয়, ওই ক্ষেত্রে কি বসে? এই জায়গায় অনেকে ভুল করতে পারো ভাইয়া, গিভিং কোনোদিনও হবে না। এখানে অর্থ অনুযায়ী মনে হচ্ছে গিভিংটা হবে, বাট গিভিং কোনোদিনও হবে না। গিভিং কোনোদিন হবে না। গিভিং কখন হয়? টিচারের ক্ষেত্রে ভাইয়া, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ভাইয়া, গিভিং অ্যান এক্সাম, গিভ অ্যান এক্সাম। ঠিক আছে, গিভ অ্যান এক্সাম, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার হবে, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার হবে। এটা কাদের ক্ষেত্রে ভাইয়া? টিচারদের ক্ষেত্রে, বা যারা পরীক্ষক, এক্সামিনিং, তাদের ক্ষেত্রে ভাইয়া গিভিং অ্যান এক্সাম এই ফ্রেজটা ব্যবহার হয়। আর পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ভাইয়া, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সিটিং অ্যান এক্সাম অথবা টেকিং অ্যান এক্সাম ব্যবহার হয়। তাহলে ভাইয়া সি নাম্বারটা হচ্ছে না, তার মানে সি নাম্বারটা সঠিক, আর বাকি সবগুলো ঠিক আছে। মানে এগুলো ভুল, কারণ কি ভাইয়া? ইনকারেক্ট আছে, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, ভুল হচ্ছে সি নাম্বারটা, তার মানে সি নাম্বারটা উত্তর। আসো 34 নাম্বারটা আমরা দেখব ভাইয়া, নিচের বাক্যগুলোর মধ্যে শুদ্ধ বাক্য কোনটি? সঠিক বাক্যটা আমরা খুঁজে বের করবো। দেখো, দ্য ফ্লাওয়ার্স স্মেলস সুইটলি। ভাই স্মেল হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, স্মেল, টেস্ট, ফিল, হ্যাঁ, তারপর বি ভার্ব, ওগুলো কি ভাইয়া? লিঙ্কিং ভার্ব বা এলভি। কি ভাইয়া? এলভি বা লিঙ্কিং ভার্ব। ওকে, এল লিঙ্কিং, ভিতে ভার্ব। এই লিঙ্কিং ভার্বের পর যদি একটা মাত্র শব্দ থাকে, কয়টা শব্দ? একটা মাত্র শব্দ থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কি হবে ভাইয়া? অ্যাডজেক্টিভ। বাট সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে সুইটলি অ্যাডভার্ব কেন ব্যবহার করছে? অ্যাডভার্ব ব্যবহার করতে পারবে না, তাহলে এটা ভুল। তারপরে দেখো ভাইয়া, আই এম ভেরি গ্ল্যাড টু সি ইউ, আমি তোমাকে দেখে খুবই আনন্দিত। হতে পারে, কোনো প্যারা নাই। দ্য নোভেল ইজ টু ইন্টারেস্টিং, তুমি একটা নোবেল পড়লা, হ্যাঁ, পড়ার পরে খুব ভালো লাগছে, মনে হয়েছে খুব ইন্টারেস্টিং, আনন্দদায়ক, যাই হোক না কেন, এখানে টু ব্যবহার দেওয়াটা তোমার ভুল হয়েছে, এখানে ভেরি হবে। কেন ভেরি হবে? ভেরি আর টু এর মধ্যে হালকা একটু পার্থক্য জানো, ভেরি আর টু এর মধ্যে হালকা পার্থক্য হচ্ছে ভাইয়া,
এই ভেরিটা ভাইয়া পজিটিভ ক্ষেত্রে ব্যবহার হয়, পজিটিভ ক্ষেত্রে ব্যবহার হয়। আর এই টু এটা ভাইয়া নেগেটিভ ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার হয়, নেগেটিভ ক্ষেত্রে ব্যবহার হয়, নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে নেগেটিভের ক্ষেত্রে যদি ব্যবহার হয়, নেগেটিভের ক্ষেত্রে যদি ব্যবহার হয়, তাহলে ভাইয়া দ্য নোবেল ইজ টু ইন্টারেস্টিং। ভাইয়া নোবেলটা কি নেগেটিভ কিছু না, এটা পজিটিভ কিছু ভাইয়া। যদি বলতো দ্য ওয়াটার ইজ টু হট, হয়তো, কারণ কি ভাইয়া পানি গরম অনেক, লাগলে পুড়ে যেতে পারে, ঝসলে যেতে পারে, তাহলে ভাইয়া ওই ক্ষেত্রে নেগেটিভ হয়। তাহলে এখানে টু হবে না, ভেরি হবে। কি হবে? ভেরি হবে। এখানে ভেরি দিলে ঠিক ছিল। তারপরে দেখো ভাইয়া নো ওয়ান ক্যান রাইট, এই রাইট কি ভার্ব না? ভার্ব না? ভার্ব। এই ভার্বকে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। তাহলে নিড অ্যাডজেক্টিভ কেন দিছে ভাইয়া? এই অ্যাডজেক্টিভ কেন দিছে? অ্যাডজেক্টিভ তো হবে না, লাগবে কি একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব লাগবে আমার। অ্যাডভার্ব কি ভাইয়া? অ্যাডভার্ব হচ্ছে নিটলি, NEATLY, নিটলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে তোমাকে এখানে দিতে হবে নো ওয়ান ক্যান রাইট অ্যাজ নিটলি অ্যাজ হি ডাজ। ওকে, তাহলে এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে, তোমাকে অ্যাডজেক্টিভ দিলে হবে না। তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, অটোমেটিক বি নাম্বারটা উত্তর। ঠিক আছে, শুদ্ধ বাক্য চাইছে। 34 পর্যন্ত গেলাম আমরা। 35 নাম্বার কি বলছে একটু দেখি ভাইয়া। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য কোনটি? গিট্টাটা খোলো। ঠিক আছে ভাইয়া, ওপেন মানেও খোলা, ইউনাইট মানে হচ্ছে খোলা, আর ভাইয়া পুট অফ মানে হচ্ছে স্থগিত করা, পোস্টপোন করা, পোস্টপোন করা বা স্থগিত করা। কি করা? স্থগিত করা। বা গিট্টাটা খোলো, আর এটা হচ্ছে স্থগিত করা, বন্ধ করে দেওয়া, হ্যাঁ, থামিয়ে দেওয়া। তাহলে এটা হবে না। এক নাম্বারে আমরা ডি নাম্বারটা কাটছি। এখন তোমাকে ইউনাইট আর ওপেনের মধ্যে পার্থক্য জানতে হবে, তাহলে তুমি সুন্দর মতো ভাইয়া উত্তর করতে পারবা। ভাইয়া ওপেন মানেও খোলা, ইউনাইট মানেও খোলা, বাট কখন ওপেন ব্যবহার করবা, কখন ইউনাইট ব্যবহার করবা? ভাইয়া কোনো জিনিস থেকে, কোনো একটা বাক্স মনে করো তোমার কাছে আছে, আমার কাছে হচ্ছে রুটি বক্স আকারে, হ্যাঁ, এই রুটির বক্স থেকে রুটি বের করা, হ্যাঁ, রুটির বক্স থেকে রুটি বের করা অর্থে ওপেন ব্যবহার হয়। রুটির বক্স থেকে রুটি বের করা অর্থে ভাইয়া কি ব্যবহার হবে? অবশ্যই অবশ্যই ওপেন ব্যবহার হবে। আমি তোমাকে আর একটু সহজে বোঝাই। এই দেখো রুটিটা গিটটা দেওয়া না, রুটি গিটটা দেওয়া, এইরকম গিটটা যদি থাকে, এইরকম গিটটা যদি থাকে, এই গিটটা খোলার ক্ষেত্রে, এই গিট্টুগুলো খোলার ক্ষেত্রে এরকম গিটটা যদি দেওয়া থাকে, এই গিট্টুগুলো দেওয়ার ক্ষেত্রে ভাইয়া তুমি ইউনাইট ব্যবহার করবা। কি ব্যবহার করবা? ইউনাইট ব্যবহার করবা। ইউনাইট মানে খোলা, ওপেন মানে খোলা। আর দরজা খোলার ক্ষেত্রে ভাইয়া ওপেন ব্যবহার হয়, জানালা খোলার ক্ষেত্রে ওপেন ব্যবহার হয়, হ্যাঁ, ভিতরে কিছু একটা থাকবে। বাট গেট খোলা, গেট খোলার ক্ষেত্রে ভাইয়া তুমি ইউনাইট শব্দ ব্যবহার করবা। কেন? ভিতর থেকে কিছু বের করতেছো না। ঠিক আছে ভাইয়া, 100% ক্লিয়ার? অবশ্যই 100% ক্লিয়ার। তারপরে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া? ওপেন দ্য নট, নট মানে হচ্ছে গেটটো বা গেটটা, হ্যাঁ, এই গেটটা খোলা তো ওপেন বসবে না। ওপেন দ্য টাই, টাই অত গিটটা হয়, হ্যাঁ, তাহলে টাই অত গলার টাই হয়, আবার গিটটাও হয়, হ্যাঁ, কারণ টাইকে গিট দেওয়া থাকে না, গিট দেওয়া থাকে। তাহলে ওপেন টাই খোলার ক্ষেত্রে বা গেট খোলার ক্ষেত্রে ওপেন ব্যবহার করতে পারবো না, অটোমেটিক কাটা, অটোমেটিক সি নাম্বার তো তুমি কল্পনা করতে পারবা না, তুমি ওপেন দা নট দিয়ে দিবা। বাট ভুল, কেন ভুল হবে? এইসব ছোটখাটো বিষয়গুলো না জানার কারণে। তারপর আমরা দেখি একটু 36 নম্বরে কোন বাক্যটি শুদ্ধ, শুদ্ধ বাক্য কোনটি? আই সাফার্ড ফেভার, সাফারের পরে ভাইয়া প্রিপোজিশন কি বসে? এক সপ্তাহ ধরে অসুস্থ, ঠিক আছে ভাইয়া, বাট সাফারের পর তো ফ্রম বসবে। সাফারের পর কি ফ্রম দিছে? দেয় নাই। এক সপ্তাহ ধরে অসুস্থ, 2 সপ্তাহ ধরে অসুস্থ, 1 মাস ধরে অসুস্থ, এরকম বলতে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হইতো? আই হ্যাভ বিন সাফারিং, আই হ্যাভ বিন সাফারিং। তাহলে ভার্বেও ভুল আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দেয় নাই, এটাও একটা ভুল। তারপরে এই অংশ তো দিছে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। তাহলে তারপর আমরা একটু দেখি ভাইয়া, শি ফাউন্ড দ্য বয় ক্রাইং, সে শিশুটিকে ক্রন্দনরত অবস্থায় পেয়েছে। সে শিশুটিকে কি অবস্থা পেয়েছে? ক্রন্দনরত। হতে পারে এটা লেট ইউ অ্যান্ড হিম। ভাইয়া লেট এরপর অবজেক্ট প্রোনাউন বসে। কোন প্রোনাউন? অবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউন বসলে তুমি বলো তো একটু,
ইউ অবজেক্ট হতে পারে, সাবজেক্ট হতে পারে, বাট হি তো সাবজেক্ট। সাবজেক্ট কি হবে? হবে না, তার মানে এটাও ভুল। রহিম প্লে এভরিডে। এভরিডে মানে কি? প্রতিদিন। রহিম প্রতিদিন খেলে। এখন রহিম প্রতিদিন খেলে, প্রেজেন্ট কোন টেন্স? ইনডিফিনিট টেন্স, নিত্য নতুন কথা না। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এসবিএস হয়, বাট এসবিএস দেয় না কেন? এটা কাটা, তাহলে অটোমেটিক বি নাম্বারটা উত্তর হচ্ছে। 37 নাম্বারটা আমরা এখন একটু দেখব। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য কোনটি? হি সেজ গুড ইংলিশ। ভাইয়া ইংলিশে কথা বলার অর্থে সেই ব্যবহার হবে নাকি স্পোক ব্যবহার হবে? স্পিক ব্যবহার হয়। কথা বলা, কোনো ভাষায় কথা বলা, এই অর্থে ভাইয়া স্পিক ব্যবহার হয়। আমরা বলি না স্পোকেন ইংলিশ, স্পিক শব্দটা ব্যবহার হবে, সে ব্যবহার হবে না। হ্যাঁ, সে কখন ব্যবহার হয়? নর্মাল কথাবার্তা বলার ক্ষেত্রে। ঠিক আছে ভাইয়া, তাহলে কথা বলার ক্ষেত্রে, নর্মাল কথাবার্তা যদি বলার ক্ষেত্রে হয় তখন হয় সে। বাট বাট কোনো ভাষা বলার ক্ষেত্রে ভাইয়া স্পিক শব্দটা ব্যবহার হয়। ওকে, ইয়োর্স ইজ দ্য মোস্ট প্রিটিয়েস্ট। এই দেখো ভাইয়া, মোস্ট সুপারলেটিভ, প্রিটিয়েস্ট ইএসটি থাকলে সুপারলেটিভ। দুইটা সুপারলেটিভ কোনোদিন একসাথে বসতে পারে না। মোস্ট না দিয়ে প্রিটিয়েস্ট দিলে বাক্যটা শুদ্ধ হইতো। মোস্ট প্রিটিয়েস্ট দুইটা একসাথে কেন দিয়েছে? এই কারণে কাটা। হি কুড নট অ্যাভয়েড। অ্যাভয়েড কি ভাইয়া? একটা ভার্ব। এরপর আরেকটা ভার্ব আসলে ভার্বের কোন ফর্ম আসবে ভাইয়া? অ্যাভয়েডের পরে ভার্বের আইএনজি ফর্ম বা জিরান ফর্ম হয়। দেখো, হি কুড নট অ্যাভয়েড, সে অ্যাভয়েড করতে পারতো না। কি অ্যাভয়েড করতে পারতো না? ডুইং দিস, এটা করা। ভাইয়া কি দ্বারা প্রশ্ন করবা তুমি? জাস্ট কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে তুমি ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করবা। তুমি কি দ্বারা প্রশ্ন করবে? হি কুড নট অ্যাভয়েড, সে অ্যাভয়েড করতে পারে না। কি অ্যাভয়েড করতে পারে না? কি অ্যাভয়েড করতে পারে না? কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে তুমি জিরান ফর্ম মানে ভার্ব প্লাস আইএনজি, এখানে ডুইং ব্যবহার করবা। তুমি টু ডু ব্যবহার না করে ডুইং ব্যবহার করবা। ঠিক আছে, ডুইং ব্যবহার করবা। তাহলে ভাই আমি কিছু বলবো না, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, অটোমেটিক এটা উত্তর। আই এম কোয়াইট শিওর। এম হচ্ছে বি ভার্ব, এরপরে একটা দুইটা। হ্যাঁ, প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব, দ্বিতীয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, আই এম কোয়াইট শিওর অফ হিজ অনেস্টি, তার অনেস্টি নিয়ে আমি শিওর বা নিশ্চিত। আমি অবশ্যই কি ভাইয়া? নিশ্চিত। তাহলে ডি নাম্বারটা উত্তর। তিনটা যেহেতু অটোমেটিক কাটা। নিচের কোন বাক্যটি শুদ্ধ? আই হ্যাড এ স্ট্রং হ্যাডেক। আহা, মাথা ব্যথার ক্ষেত্রে তুমি স্ট্রং হ্যাডেক দিতে পারো না, তোমাকে দিতে হবে ব্যাড হ্যাডেক। ব্যাড হ্যাডেক। হ্যাঁ, তুমি দিতে পারবে সেভারি, সেভারি হ্যাডেক। ওকে, স্ট্রং হ্যাডেক দিতে পারো না, তাহলে মাথা ব্যথার ক্ষেত্রে ব্যাড হ্যাডেক, সেভারি হ্যাডেক এগুলো ব্যবহার করতে পারবা। আসাদ অ্যালোন ইজ রিলায়েবল। শুধু আসাদেই বিশ্বস্ত, শুধু আসাদেই বিশ্বস্ত, এই বাক্যটা শুদ্ধ আছে, চলে। হিজ হেড ওয়াজ ইভেন। ইভেন মানে কি ভাইয়া? জোর। অড মানে বেজোর, আমরা জানি। তার মাথা মানে তিনি তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। ঠিক আছে, যে কোনো সময় তার মাথাটা ভাইয়া লেভেলে থাকে। কিসে থাকে? লেভেলে থাকে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব নিরপেক্ষ থাকে। ইভেন না দিয়ে লেভেল দিতে হবে। কি দিতে হবে? লেভেল দিতে হবে। অথবা তুমি দিতে পারো স্টেডি, স্টেডি দিতে পারো। লেভেল অথবা স্টেডি দিতে পারো তুমি, বাট ইভেন কেন দিবা তুমি? তার মাথা জোর, হইলো কিছু? হইলো না, তাহলে এটাও বাদ। হি কাম টুডে, হি কেম টুডে মর্নিং। হি কেম টুডে মর্নিং, এরকম আসলে কোনো শব্দ হয় না। হি কেম দিস মর্নিং, দ্যাট মর্নিং এরকম ব্যবহার করতে পারো তুমি। টুডে মর্নিং তো হয় না ভাইয়া, তুমি দিস মর্নিং অথবা দ্যাট মর্নিং এরকম দাও। ঠিক আছে, সেই সকালে বা এই সকালে সে এসেছে। ঠিক আছে, এগুলো দিতে পারবো, বাট ভাইয়া তুমি টুডে মর্নিং দিতে পারবা না, ইয়েস্টারডে মর্নিং দিতে পারবা না, প্রিভিয়াস মর্নিং দিতে পারবা না। ঠিক আছে ভাইয়া, টুডে, ইয়েস্টারডে মর্নিং এগুলো কোনোদিন হয় না। কি হবে ভাইয়া? দিস মর্নিং অথবা দ্যাট মর্নিং। ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে এটাও বল ভাইয়া, অটোমেটিক কোনটা উত্তর হচ্ছে? বি নাম্বারটা উত্তর হচ্ছে। তারপর আমরা দেখতেছি ভাইয়া 39 নাম্বার কি বলছে? কোন বাক্যটি শুদ্ধ? হ্যাঁ, এগুলো কিন্তু বিভিন্ন ভার্সিটির কোশ্চেন আসছে এবং বিসিএস এর পরীক্ষায়, বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোতে আসছে। ঠিক আছে, হি গেভ মি এ পিস অফ অ্যাডভাইস। হ্যাঁ, অ্যাডভাইস আনকাউন্টেবল হতে পারে, এক পিস অ্যাডভাইস, এক্ষেত্রে এ পিস অফ। আই ওয়েন্ট হোম, আই ওয়েন্ট টু মাই হাউস। ভাইয়া গো টু স্কুল, গো টু কলেজ, গো টু লাইব্রেরি এরকম তো আমরা অনেকে বলি, তাই না? এরকম আমরা অনেকে বলি, বাট ভাইয়া এই গো শব্দটা হাউজের আগে তুমি ব্যবহার করতে পারবে না। সরি, হাউজের পরে, গো এর পরে অ্যাব্রোড,
অ্যাব্রোড অথবা হাউস তুমি ব্যবহার করতে পারবা। এরপরে টু দিতে পারবা না, তুমি দিতে পারবা না, তুমি দিতে পারবা না, দিলে তোমাকে কেটে দিবে, দিলে তোমাকে কেটে দিবে। তাহলে গো এর পরে সরাসরি অ্যাব্রোড অথবা হাউস, গো টু অ্যাব্রোড, গো টু হাউস এরকম তুমি বলতে পারবা না, ঠিক আছে? তাহলে এই বাক্যটাও ভুল, এই বাক্যটাও ভুল টু দেওয়ার কারণে, ঠিক আছে? গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। হি অ্যাপ্লাইড ফর ফ্রি শিপ। ভাইয়া তোমরা কি ফ্রি শিপের জন্য আবেদন করো নাকি স্কলারশিপের জন্য আবেদন করো? অবশ্যই তোমরা স্কলারশিপের জন্য আবেদন করো, স্কলারশিপের জন্য আবেদন করো। তোমরা যদি স্কলারশিপের জন্য আবেদন করে থাকো তাহলে ফ্রিশিপ শব্দটা ভুল না, ফ্রিশিপ শব্দটা ভুল। তাহলে ফ্রিশিপ শব্দ যদি ভুল হয় কেটে দাও সুন্দর মতো, এটাও কাটা এটাও কাটা। দ্য মিট ইজ হার্ড, মাংস শক্ত। ভাইয়া যে জিনিসগুলো চিবানো যায় সেই ক্ষেত্রে তুমি হার্ড বলতে পারবো না, তার হৃদয় খুবই হার্ড, পাথরটি খুবই হার্ড, খুবই শক্ত। বাট যেগুলো চিবানো যায় সেই ক্ষেত্রে তুমি হাত ব্যবহার করতে পারবা না। চিবানো যায় না ওই ক্ষেত্রে হাত ব্যবহার করো, বাট চিবানো যায় ওই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে টাফ, টাফ ব্যবহার করতে হবে, ঠিক আছে ভাইয়া? চিবানো যায় ওই ক্ষেত্রে তোমাকে টাফ ব্যবহার করতে হবে, তুমি হাত ব্যবহার করতে পারবে না। তাহলে এটাও আমার ভুল, হাত থাকার কারণে। তাহলে তিনটা ভুল, অটোমেটিক উত্তর ভাইয়া। অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন, এর সাথে অ্যাডভাইস হয় না। এ পিস অফ অ্যাডভাইস কাউন্টেবল করার ক্ষেত্রে এরকম করতে পারো তুমি, এক পিস অ্যাডভাইস, একটা অ্যাডভাইস দিয়েছে সে আমাকে, ঠিক আছে ভাইয়া? তাহলে কোনটা হবে? এ নাম্বারটা হবে। তারপরে লাস্ট 40 নাম্বার কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। নিচের কোন বাক্যটি শুদ্ধ? দ্য কার্ট ওয়াজ লেডেন ফুললি। ভাইয়া ওয়াজ কি ভাইয়া? ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি হয় ভাইয়া? লিঙ্কিং ভার্বের পরে মনে করো দুইটা শব্দ আছে, তাহলে এই প্রথম শব্দটা হবে অ্যাডভার্ব, দ্বিতীয় শব্দটা হবে তোমার অ্যাডজেক্টিভ। দ্বিতীয় শব্দ কি হবে? অ্যাডজেক্টিভ, তাই না? তাই না? অবশ্যই তাই। তাহলে এইখানে ফুললি হচ্ছে অ্যাডভার্ব, হওয়ার কথা ছিল এখানে বাট হয়েছে পরে। লেডেন বা লোডেড, হ্যাঁ, ভার বহন করা, এই ক্ষেত্রে ভাইয়া অ্যাডজেক্টিভ শব্দটা হওয়ার কথা ছিল অ্যাডভার্বের পরে বাট দিয়ে দিচ্ছে আগে। তার মানে একটু উলট পালট হয়েছে। উলট পালট হওয়া মানে কাটা। আর ঢাকা ভার্সিটিতে এই সিস্টেম থেকে প্রশ্ন আসে প্রতি বছর, ঠিক আছে ভাই? একটু উলট পালট করে দেয়। ইউর ইনফরমেশন ইজ ফলস, তোমার তথ্য ভুল, হ্যাঁ হতে পারে। লিসেন টু মাই অ্যাডভাইসেস, ভাইয়া অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন, এর সাথে ভাইয়া কখনো অ্যাস হবে না, ঠিক আছে? হু ব্রড দিস নিউজ, ঠিক আছে ভাইয়া? কে এই নিউজগুলো এনেছে? এখন তুমি আমাকে একটু বলো তো ভাইয়া, নিউজ কি আনকাউন্টেবল নাউন না? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে কি প্লুরাল ডিটারমিনার বসতে পারে কখনো? না, সিঙ্গুলার ডিটারমিনার বসবে। তাহলে দেশ না হয়ে কি হবে? দিস হবে। কি হবে? দিস হবে, ঠিক আছে ভাই? আনকাউন্টেবল নাউনের সাথে যেমন প্লুরাল ভার্ব বসে না, প্লুরাল ডিটারমিনারও বসবে না ভাইয়া। দেশ এটা কি প্লুরাল ডিটারমিনার, তাহলে এটা বসবে না, বসবে দিস। ওকে, তাহলে এইটাও ভুল দেশ দেওয়ার কারণে। একটা ভুল, দুইটা ভুল, তিনটা ভুল, অটোমেটিক উত্তর বি নাম্বারটা, ঠিক আছে? ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, এরপরে ভার্বও সিঙ্গুলার আছে, এস বি এসও হয় নাই। ওকে, তাহলে 40 নাম্বারের বি হবে। আশা করি আমরা বুঝতে পারছি। এখন বুঝলেই হবে না, জাস্ট আমাদের একটা স্পেশাল ইংলিশ ব্যাচ অ্যাডমিশন ইন্টেন্সিভ ব্যাচ রয়েছে, এখানে ক্লাস চলতেছে কিছু, এবং প্রতিদিন আমরা নতুন নতুন জিনিস শিখি যেগুলো ভার্সিটিতে আসবে ইনশাল্লাহ। দেখো ভাই, গ্রামারের জন্য 30টি ক্লাস, ভোকাবুলারির জন্য 15টা বলছি, যদিও 20টি ক্লাস দেবো ইনশাল্লাহ। রিটেনের 15টি, টেক্সট বুকের 15টি, 10টি, লিটারেচারের 5টি। তারপরে এইখানে ভাইয়া ডিটেলসে সব কিছু দেওয়া আছে, লেকচার শিট হইতে যা 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 তোমার লাগবে, তোমার যত প্রকারের প্রবলেম হতে পারে ইংলিশে সব সলভ করার দায়িত্ব আমার, এবং পরীক্ষায় ভালো করানোর দায়িত্ব আমার ইনশাআল্লাহ। মাত্র 599 টাকার এই স্পেশাল প্রাইজে ভর্তি হতে পারবা। আর ভাইয়া তুমি যদি আমার এই ভিডিও দেখে ভর্তি হও, তুমি ভাইয়াকে জাস্ট বলবা, ভাইয়া আপনার এই ভিডিওটা দেখছি, ক্লাস নাম্বার এত, তাহলে তোমার জন্য থাকছে ভাইয়া আরও 100 টাকা ছাড়, 499 টাকা ভর্তি হতে পারবা। এই নাম্বারে বিকাশ অথবা নগদ করবা, ঠিক আছে ভাইয়া? এই নাম্বারে বিকাশ অথবা নগদ সেন্ড মানি করবা 499 টাকা। কি ভাইয়া? সেন্ড মানি করবা। সেন্ড মানি করার পরে এই নাম্বারে ভাইয়াকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে, বলবা যে ভাইয়া সেন্ড মানি করছি অ্যাডমিশন ইন্টেন্সিভ ব্যাচে ভর্তি হওয়ার জন্য, দ্যাটস ইট। আমি তোমাকে গ্রুপে যুক্ত করে দেবো ইনশাল্লাহ। রেগুলার যদি ক্লাস করো, তোমার ইংলিশ নিয়ে কোনো ভার্সিটিতে, নট অনলি ডিউ, ঢাবি তো পান্তাবাদ ভাইয়া, ঢাবি গনায় ধরেন ইংলিশের জন্য, এগুলো পান্তাবাদ। জাহাঙ্গীরনগর চট্টগ্রামে সবচাইতে কঠিন প্রশ্নগুলো হয়, বিউপিতে কঠিন প্রশ্নগুলো হয় ভাইয়া। যেখানেই প্রশ্ন আসুক না কেন ভাইয়া, ইংলিশে ভালো করবে ইনশাল্লাহ এই ক্লাসগুলোর মাধ্যমে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও। যারা ভর্তি হয় নাই দ্রুত ভর্তি হয়ে ক্লাসে যুক্ত হয়ে যাও। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।